বালাম বাউরে এবার সওয়ারিকে রেখে গেলেন, নিজে পা পা করে হেঁটে যখন পাহাড়ের দিকে উঠবেন বদদোয়ার জন্য, হাজার হাজার মুশরিকরা তার সঙ্গে উঠলো পাহাড়ে। এবার মুসার বিরুদ্ধে বদদোয়া করবে যাতে যুদ্ধে পরাজয় হয়, সেজন্য এদিকে না আসতে পারে। বালাম বাউরা যখন আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া করেন, দোয়া করবেন, আয় আল্লাহ মুসাকে আপনি হালাক করে দেন, এই দোয়া করবেন। কিন্তু ওই দোয়া উল্টা হয়ে যায়, অর্থাৎ এই দোয়া চলে আসে যে এই মুশরিকদেরকে আপনি ধ্বংস করে দেন, হালাক করে দেন। দোয়া করবে মুসার বিরুদ্ধে, সকলে মিলে গেছে যে দেখি কিভাবে দোয়া করে, আর তাদের সামনে সে দোয়া করতেছে এমন ভাবে যে মুশরিকদেরকে ধ্বংস করে দেয়। সকলে আশ্চর্য হয়ে গেল, টাকার বস্তা দিলাম, টাকা আগে দেওয়া ভুল হয়েছে, পল্টি দিচ্ছে এখন। বালাম বাউরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আমি মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাই কিন্তু কেন জানি উল্টা হয়ে যায়। আমার মুখ দিয়া মুসার বিরুদ্ধে বদদোয়া আসে না, তোমাদের বিরুদ্ধে বদদোয়া আসে। আমি কি করব? কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু দিয়ে বোঝাচ্ছেন দুনিয়ার মানুষ। তোমরা সূরা আরাফের ৭৬ নম্বর আয়াতটা পড়ে দেখো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। রব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছে করলে সেই আয়াত সমূহের বদৌলতে তাকে উঁচু মর্যাদা দান করতাম। কি মর্যাদা দান করতেন? আয়াতটাকে আল্লাহর নিদর্শন। আর নিদর্শনটা কি? বালাম বাউরা দুই ঠোঁটের ফাঁক দিয়ে যা দোয়া করতো আল্লাহ তাই কবুল করতো, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যা বলতেন তাই হতো। কত বড় আল্লাহর নিদর্শন, কথা ঠিক না? কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ল এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং তার দৃষ্টান্ত ওই কুকুরের মতো, তার জিহ্বা ঝুলে এমনভাবে লম্বা হয়ে গেল, বালাম বাউরার জিহ্বা মাটির সঙ্গে স্পর্শ করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। উপস্থিত তার শাস্তি কি বলেন তো? জিহ্বা ঝুলে মাটিতে কি লড়াচড়া খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। আমার আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের জিহ্বার মতো তার জিহ্বা ঝুলে গেল। তোমরা কুকুরকে যখন তাড়া দাও, ভয়ে দৌড়াতে দৌড়াতে যখন সে হাঁফায়া যায় তখন জিহ্বা বের করে না? আল্লাহ এই কথা বলেন যে ভয়ে কুকুর যেমন হাঁফাইতে হাঁফাইতে জিহ্বা বের করে দেয়, সেরকমও এবং না ভয় পাওয়ার স্বাভাবিকভাবে থাকার মতো তখনও তার জিহ্বা এরকমভাবে ঝুলে গেল। আল্লাহর শাস্তি আছে না নাই? কথা বলেন। এই জন্য রব্বুল আলামিন এর থেকে দুই একটা আয়াতের পরে যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ আয়াত নাম্বার 179। কত? 179। আল্লাহ এখানে মানুষকে কিসের সাথে তুলনা করছে দেখেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ কিছু সংখ্যক মানুষ
জিন এবং ইনসান তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কেন যাবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে, তারা মানুষ, আকল আছে, বিবেক আছে, কিন্তু সঠিক জায়গায় তারা বিবেকটাকে খাটায় না। ঘুমাচ্ছেন মনে হয়, কথা বোঝেন নাই নাকি? এমন মানুষ নাই এলাকায়? মানুষ আকল আছে, বিবেক আছে, সঠিক জ্ঞান আছে, কিন্তু সঠিকভাবে খাটায় না। শিক্ষা আছে, ডিগ্রি আছে, বড় বড় ডিগ্রি আছে, ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু সততা তার ভিতরে নাই। আছে না? আল্লাহ বলো ওই মানুষগুলোর জন্য জাহান্নাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন কিছু মানুষের চোখ আছে, স্পষ্ট দেখে, দেখার পরও তারা না দেখার ভান করে। আছে না নাই? আছে না নাই? যারা কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা মেরে দিল, তারা কি অন্ধ ছিল? কথা বলে। মানুষের হক নষ্ট করতেছে, এটা তারা জানতো না? জানতো। এই মানুষগুলো দেখেন, এরা কিন্তু মানুষ, কথা ঠিক না? এদের বাবা মা লেখাপড়া করাইছে মানুষ হওয়ার জন্য। আসলে কি মানুষ হয়েছে? কথা বলে। আসলে মানুষ হয় নাই, অমানুষ হয়েছে এরা। তাহলে বোঝা গেল সব শিক্ষায় মানুষ হওয়া যায় না। খালি শিক্ষিত হলেই মানুষ হয় না, সুশিক্ষার দরকার। কি দরকার? তাহলে চোখ আছে, সঠিক কাজে ব্যবহার। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শোনে, কিন্তু আপনার ভালো কথা শোনার শক্তি তার কানে নাই। আপনি আজান দেন, সহ্য হয় না। আল্লাহর কথা বলেন, গায়ে জ্বর আসে। রসুলের কথা বলেন, গায়ে জ্বর আসে। হকের কথা বলেন, হকের কথা শোনার শক্তি তার কানের মধ্যে নাই। আপনি যখন সত্য কথা বলবেন, আপনাকে জঙ্গি বানায় দিবে, আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে বিভিন্ন অপরাধী বানাবে, আপনার মান ইজ্জত নিয়ে টানা হাসরা করবে, আপনাকে মানুষের চোখে খারাপ বানানোর চেষ্টা করবে। অপরাধ শুধু একটাই, আপনি সত্যকে সত্য বলার কারণে। সত্যকে সত্য বলার কারণে আপনার পরিস্থিতি আজকে এটা। সমাজে এমন কোন ব্যক্তি আছে যে বলতে পারবে যে আমি সত্য বলে টিকে আছি, হক বলে টিকে আছি, সঠিক কথা বলে টিকে আছি? পারবে কেউ বলতে? দেখেন তো, খুঁজে পান নাকি? আমার ভাইরা, এই সমস্ত মানুষদের কথা আল্লাহ বলেন উলা, ওই লোকগুলো। উলাইকা মানে কি? উলাইকা মানে কি? এই তিন শ্রেণীর লোক। কলব আছে, দিল আছে, সঠিক জায়গায় ব্যবহার, চোখ দিয়ে দেখে, না দেখার, কান আছে, সঠিক কথা শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ, চতুষ্পদ। এবার বোঝেন তো, আমরা ৭৪ নম্বর আয়াত, ৭৫ নম্বর আয়াত, ৭৬ নম্বর আয়াতে কুকুরের কথা শুনছি কিনা? কুকুরের পাও দুইটা, তিনটা, কয়টা? চারটা। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো। তাহলে বোঝা গেল এই সমস্ত মানুষগুলো চতুষ্পদ। তারপরে আল্লাহ কি বলেন? বালহুম আদল, বরং ওই চতুষ্পদ জন্তু তো আছে, এগুলাকে মানুষ তো খাবার দেয়, এগুলাকে মানুষের পাশাপাশি ঘোরে, কিন্তু আল্লাহ বলেন বালহুম আদল, ওই চতুষ্পদ জন্তুর থেকেও যদি কোনো নিকৃষ্ট প্রাণী থাকে, ওই রকম নিকৃষ্ট প্রাণীরা চতুষ্পদ জন্তুর চেয়েও এরা খারাপ। আমার কথা কোন সূরা, কত নম্বর আয়াত? ১৭৯। উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষগুলাই হলো গাফেল, আর গাফেলের স্থান আল্লাহ প্রথমে বলেছেন জাহান্নাম।
তো যতটুকু আলোচনা শুনলাম, নবীর বিরুদ্ধে যাওয়া যাবে, বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে, ওস্তাদদের বিরুদ্ধে যাওয়া যাবে, আলেমের বিরুদ্ধে যাওয়া যাবে, ইমামের বিরুদ্ধে যাওয়া লাগতে হবে। ইমামের কোনো একটা জিনিস পছন্দ না হলেই হইছে, আছে না নাই? আরে ভাই কি আশ্চর্য কথা, এরকম অনেক আছে না? আপনি একটাবার চিন্তা করেন যে আপনি আপনার ফ্যামিলিতে পরিপূর্ণ কিনা। আপনি কি আপনার ফ্যামিলিতে পরিপূর্ণ? হ্যাঁ, তাহলে হাজার হাজার মানুষের কাছে একজন ব্যক্তি তো কোনোদিন পরিপূর্ণ হতে পারে না। আর যদি পরিপূর্ণ হতো সে মানুষ হতো না, ফেরেশতা। কি হতো? ফেরেশতা। তাহলে বোঝা গেল সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 32, এই আয়াতের আলোকে আমরা যতটুকু জানলাম যে রসুলের বিরুদ্ধে বিরোধিতা করা। আর রসুলের বিরোধিতা কি? সুন্নতের বিরোধিতা। যে ব্যক্তি এ জামানায় সুন্নতের বিরোধিতা করবে সে রসুলের বিরোধিতা করলো। আর যে ব্যক্তি রসুলের বিরোধিতা করলো তার কি আর ঈমান আছে? ঈমান আছে? ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ কি বলেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল ও উলাইকা হুমুল গাফিল। ও আর মানুষ থাকে না, ও পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তাহলে আমরা রসুলের মহাব্বত আমাদের অন্তরে রাখবো, সুন্নাহর মহাব্বত অন্তরে রাখবো। যে যত কথাই বলুক, যত সমালোচনা করুক, সমালোচনা থামিয়ে দিবেন। কারণ বলা যেমন গুনাহ, শোনাটাও তেমন গুনাহ, বরঞ্চ শোনাটা ডবল গুনাহ। আমার কথা না, সূরা হুজরাত পড়ে দেখেন। বলা যেমন গুনাহ তার থেকে শোনাটা কি ডবল গুনাহ। আপনি যদি কোনো সমালোচনা, কোনো কিছু কেউ বলতে চায়, আপনি যদি বন্ধ করে দেন, ভাই সমালোচনা করেন না, চুপ থাকেন, ওই ব্যক্তি আর কোনোদিন আপনার কাছে সাহস পাবে না, সুযোগ পাবে না। তাহলে আপনি যদি সুযোগ না দেন, সুযোগ পেল না। আপনি সুযোগ দিলেন আপনার কাছে সমালোচনা করবে। নো, সব সময় খেয়াল রাখবেন, আমল কতটুকু করি জানি না, কবুল হয় কিনা তাও জানি না, কিন্তু এই আমলগুলোকে আমরা বরবাদ করতে চাই, নষ্ট করতে চাই? নো ভাই, আমলগুলোকে ধরে রাখতে হবে, বেঁধে রাখতে হবে। এইটুকু আমল নিয়ে যেন আমি অন্তত কবরে যেতে পারি। কোনোভাবে যদি আমি একটু আমল নিয়ে, সুন্নাহ নিয়ে, রসুলের মহাব্বত নিয়ে, আলেম ওলামার মহাব্বত নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহর ওয়াদা আছে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। উহুদ পাহাড় যদি রসুলকে ভালোবাসার কারণে জান্নাতি হয়, একটা কুকুর যদি আল্লাহর নেককার বান্দাদেরকে পাহারা দেওয়ার কারণে জান্নাতি হয়, আপনি মানুষ কেন জান্নাতে যাবেন না বলেন? কুকুর জান্নাতে যাবে না? কোন কুকুর বলেন তো? আসহাবে কাহাফের কুকুর। কাজ কি করেছিল? শুধু পথ দেখায় দিয়ে দরজায় বসেছিল, পাহারা দিয়েছিল, এতটুক কাজ। একজন ইমানদারকে যদি পাহারা দিলে কুকুর জান্নাতে যায়, আপনি মানুষ, ভুলে যাবেন না আপনি মানুষ। আপনি মানুষের মূল্যায়ন করুন, সুন্নাহর মূল্যায়ন করুন, আলেম ওলামার মূল্যায়ন করুন, কোরআন রসুলের হাদিসের মূল্যায়ন করুন। আপনার আমল অটোমেটিক মানসম্মত হয়ে যাবে। আমল কম থাকলেও আল্লাহ মোহাব্বতকে জড়িয়ে করে আপনার নাজাতের ফায়সালা করে দেবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।